আপনাদের এই আজকের এই রাস্তা অবরোধের কারণে আমাদের আদিতবাড়ি থানার সর্বোচ্চ বিচার ইনচার্জ বসো আমরা সবাই একটু শান্ত হই, আমরা শান্ত হই, আমরা শান্ত হই, একটু সময় আমরা একটু সময় শান্ত হই। হ্যালো হ্যালো আমরা 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 সবাই এখানে এসেছি, আমরা সবাই এখানে এসেছি। এ ভাই এইভাবে চিল্লাচিল্লি করলে বিচার হবে? আপনাদেরকে বলি আমি, এভাবে চিল্লাচিল্লি করলে কি বিচার হবে? এ ভাইয়া এভাবে সবার কাছে অনুরোধ, করজোড়ে অনুরোধ, এভাবে চিল্লাচিল্লি করলে কি বিচার হবে? আমরা আছি আন্দোলনের জন্য, এই আন্দোলন আমাদের মাঠ পর্যায়ে আসছে, সেজন্য আমাদের ওসি সাহেব এখানে আসছে, কারণ আমরা আন্দোলনের মাঝপথে আমরা আমাদের দাবি দেওয়া ওসি সাহেব যে আছেন তাদের সামনে আমরা পেশ করব, তাদের ওসি সাহেবের কাছে আমরা জবাব দেব। আপনারা সবাই গেছেন সুপ্রিয় এলাকাবাসী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি, সুপ্রিয় এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যেহেতু আমাদের ওয়ার্ডের আসামি ধরার উদ্যোগে আমরা এসেছি, আমরা আর্জি পেশ করার জন্য এসেছি, আপনাদের বিশেষ অনুরোধ করে বলতেছি আপনারা ধৈর্য সহকারে, আমাদের আদিতবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসে পড়েছেন, তিনি একজন আদিতবাড়ি থানা এবং আমাদের ইউনিয়নের অভিভাবক, উনি আমাদেরকে কতটুকু আশ্বাস করেন সেটা আমরা দেখি, উনি কতটুকু আমাদের কাজ সফলতা অর্জন করে দিতে পারেন এবং আমাদের 100% কাজ হাসিল করে দিবে, এটাই আমাদের আশা এবং ভরসা। উনি আমাদেরকে যতটুকু আশ্বাস দিতে পারে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের ভাই না, আমি আপনাদের ভাই না, আমি দাবি করছি আপনারা শান্ত থাকেন, আপনারা শান্ত থাকেন, এটাই আমাদের শেষ চাওয়া। আমাদের কাছে অফিসার আসছে, উনি আমাদেরকে কি বাণী দেবে, কি আশ্বাস দেবে আমরা সবাই শুনবো। সেই নিরিখে যদি উনি আমাদেরকে সহযোগিতা না করে, এর পরবর্তীতে আমরা আরো কঠিন আন্দোলন যাব। সবাই একটু শান্ত থাকেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলি। সবাই একটু শান্ত থাকেন। আচ্ছা, আমার একটু কথা শুনতে হবে, আমরা সবাই আইনের উপরে বসা রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে এই ঘটনাটা আসলে একটা মর্মান্তিক ঘটনা, অবশ্যই এটা ঘটনা। আমি সংবাদ পাওয়া মাত্রই দ্রুত সহকারে আমি এবং আমার সঙ্গে যে অফিসার ফোর্স ছিল আমরা সবাই ওখানে ঘটনাস্থলে গিয়েছি। যাওয়ার পর আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তার যে এই হত্যার জন্য যারা জড়িত তাদের সর্বোচ্চ সাজা যেটা হতে পারে সেরকম দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আইনগত আপনাকে সেবা দিব, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আরেকটা বিষয় হচ্ছে যে একটা অপরাধ যখন অপরাধ ভোগ করে ফেলছে সে অলরেডি এখান থেকে চলে গেছে। উত্তরটা দিচ্ছি, আপনাদের উত্তরটা আমি দিচ্ছি, আমরা এই উত্তরটা দিচ্ছি, আমি আপনাদের উত্তরটাই দিচ্ছি, একটু একটু শুনেন, আমি এই উত্তরটাই দিচ্ছি আপনাদেরকে, এই উত্তরটাই দিচ্ছি আপনাদের।
এই উত্তরটা আমরা আপনাকে দিচ্ছি। আমি আমি এই উত্তরটা আপনাদের দিচ্ছি যে আমরা গত 15 ঘন্টা কি করেছি, আমরা এই উত্তরটা দিচ্ছি আপনাদের। আমি এই উত্তরটা দিচ্ছি আপনাদেরকে। এই ঘটনা সংঘটিত হওয়ার পরেই, ঠিক আছে, আসামিরা যারা এখানে জড়িত আছে তারা সবাই কিন্তু এই এলাকা থেকে চলে গেছে। কেউ বলতে পারবে না যে আমাদের এই আসামিগুলো আমাদের এই এলাকার মধ্যে আছে, আমরা পুলিশকে তথ্য দিয়েছি, পুলিশ কোনো ধরনের অ্যাক্টিভিটিস করে নাই। আমি এই ঘটনাকে যাতে দ্রুত আসামি গ্রেপ্তার হয় সেই কারণে আমি থানা পুলিশের, আমার যে পুলিশের সোর্স আছে সেই সোর্সের সহায়তা নিচ্ছি। পাশাপাশি র্যাব আছে, এনএসআই আছে, ডিজিএফআই, তাদের সঙ্গে আমি কথা বলতেছি, প্রতিনিয়ত কথা বলছি। আমাদের ঘটনা হচ্ছে যে তারা যদি এখন চলে যায় ডিজিটাল পদ্ধতিতে আমাদের তাদেরকে অ্যারেস্ট করতে হবে, সেই কারণে তাদেরকে শনাক্ত করার জন্য যতটুকু দরকার সেটা আমরা করতেছি। তো সেক্ষেত্রে আপনারা আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি এই 24 ঘন্টার মধ্যে আমি একটা সুন্দর একটা রেজাল্ট আপনাদের দিব, ঠিক আছে? আমরা আপনাদেরকে এই কথা দিচ্ছি, আমি ওসি হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে আমাকে সময় দেন, আমি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার চেষ্টা করব। জি বলেন। ঘটনা হচ্ছে, শুনেন, আমরা শুনেন, আমি একটু বলি আপনাকে, আমি একটু বলি আগামীকালকে আকাশের অবস্থা খারাপ ছিল, ঝড় বৃষ্টি ছিল, বিদ্যুৎ না থাকার কারণে একটু সময় নিয়েছে। আমরা একটু বিদ্যুৎ না, কালকে আকাশের অবস্থা খারাপ ছিল, বিদ্যুৎ ছিল না, এই বিদ্যুৎ না থাকার কারণে একটু সময় নেওয়া হয়েছে। কিন্তু আমাদের আন্তরিকতা কোনো অভাব নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, এখন পর্যন্ত চেষ্টা করছি। আমরা আমাদের অবস্থান থেকে এই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে 24 ঘন্টা কথা দিয়েছি, 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। আইনকে আমরা সবাই শ্রদ্ধা করি, আইনকেও আমরা হাতে তুলে নেব না, যেহেতু আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি শাহপুকুর আটলাওয়ার আলিম বলছি, আপনারা সবাই সাইলেন্ট, একটু চুপেন। আমি এখানে প্রশাসন আসছে, প্রশাসনকে আমি সুন্দরভাবে জিজ্ঞাসা করতে চাই, যখন আমরা মামলাটা দায়ের করি তিনি কেন 3 জনের বেশি আসামি নিল না? আপনারা সবাই চুপেন। তারপর কথা হচ্ছে, গত 15 ঘন্টা চলে গেছে, একটা আসামিও অ্যারেস্ট করতে পারলো না। সেটা কেন, সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাচ্ছি, আমাকে এখনই জানানো আছে। না হলে আমরা এই অবস্থান করবো, যদি লাশও দাবল করবো না, কোনো কিছু করবো না, আমরা এখানেই রাস্তা অবস্থা থাকবো। আমি এই যে ওনার 2টা প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি আইনগতভাবে আপনার 2টা প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে আমরা যখন ঘটনাস্থলে গেছি, বিভিন্ন মানুষকে আমরা কথা বলেছি, বিভিন্ন মানুষ আমাদেরকে বলেছে যে 3 জন লোক ছিল, ঠিক আছে? পরে স্থানীয় লোক আরো আমাদেরকে তথ্য দিয়েছে, তখন ইনি বলছে যে আরো লোক ছিল। তা আমি বললাম ঠিক আছে, আরো লোক জমা থেকে আপনি যার আছে তাদের বিরুদ্ধে আপনারা মামলার এজাহার দেন, আমি মামলা নিয়ে নিচ্ছি। ওরা মামলার এজাহার দিয়েছে, এক মৃত্যু লেট হয়নি, আমরা তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করেছি। 2 নম্বর বিষয় হচ্ছে, এই 15 ঘন্টার মধ্যে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যানালগ পদ্ধতিতে আমরা তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাইনি, সেটা ডিজিটাল পদ্ধতিতে কাজকর্ম করার জন্য আগামীকালকে আকাশের অবস্থা খুবই খারাপ থাকার কারণে, আমরা বিদ্যুতের স্বল্পতার কারণে আমরা কিন্তু কাজগুলো করতে পারিনি। আমরা ভাই সর্বোচ্চ চেষ্টা করছি, শুধু আমরা না, আমাদের এই যে জেলা পুলিশ না, আমাদের জেলা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, র্যাব কাজ করতেছে, এনএসআই কাজ করতেছে, সবাই যাচ্ছে। এবং আমি আপনাদেরকে এই ভরসা দিচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি আসামিদের গ্রেফতার করে আইনি শপথ করব। এখন আমি আপনাদের একটু অনুরোধ করব, যেহেতু একটা ছোট ছেলে মারা গিয়েছে, তাকে দাফনের ব্যবস্থাটা আপনারা করেন, ঠিক আছে? এ পর্যন্ত 24 ঘন্টা কত পুলিশ, কত র্যাব, সবাই মিলে কোনো বছরকে কোনো খুঁজে বলতে হবে নেই কেন?
কেন ডাকবে নাই? আচ্ছা আমি আলিম বলছি, আপনারা সবাই সাইলেন্ট থাকেন। আমাদের এই প্রতিশ্রুতি যেগুলো আজকে পুলিশ দিচ্ছে, এগুলা গতকালকে দিচ্ছিল। আমরা পুলিশের প্রতিশ্রুতি মানি না। আমাদের হয় মন্ত্রী না সবাইকে লোক এসে আমাদেরকে বলবে, তারপর আমার রাস্তাঘাট ছাড়বো। এ ভাইয়া আমরা